হ্যালো ওয়েলকাম ব্যাক। আগে আমরা শিখছিলাম যে ছোট ছোট টিক্স গুলো কিছু কিছু গ্রামারে। তো আজকেও একটা সেরকম একটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বের ছোট্ট একটা অংশ একটা নিয়ে এসেছি, একটা এক্সাম্পল। তো এক্সাম্পল দেখে আমরা আজকে একটু প্র্যাকটিস করি। তাহলে এখানে বলছে যে দ্য বয়েজ, একটা প্রশ্ন দেওয়া আছে যে দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড নাও। ছেলেরা, প্লেটা হচ্ছে ভার্ব এখানে, ইন দ্য ফিল্ড নাও মাঠে, নাও মানে এখন, তাহলে খেলছে। তাহলে ছেলেরা এখন মাঠে খেলে না খেলছে? খেলা চলছে, তাই তো। নাও মানে এখন, তারা মাঠে তাদের খেলা চলছে। অর্থাৎ নাও দিয়ে কোনো সেন্টেন্সে যদি, ছোট করে টিক্স যেটা বলে দেয়, যে একটা সেন্টেন্সে যদি নাও দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। যেমন এখানে বলছে দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড নাও, এখন তাদের খেলাটা চলছে, অর্থাৎ কন্টিনিউ চলছে খেলাটা। কন্টিনিউ খেলা যদি প্রেজেন্ট সময় চলতে থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তাহলে আমরা এটা কি হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি আমরা বলি তাহলে সেটা হয়ে যাচ্ছে সাবজেক্ট প্লাস am is are মেন ভার্ব, তার সঙ্গে কি হয়ে যাবে ing প্লাস অবজেক্ট। আমাদের দেওয়া আছে, আমাদের এইটুকু দেওয়াই রয়েছে, সাবজেক্ট দেওয়া রয়েছে এবং ভার্ব অবজেক্ট দেওয়া রয়েছে। আমাদের কাজ হচ্ছে এখান থেকে এইটুকুর মধ্যে বসানো। ওকে, তাহলে আমরা কি বসাবো, বয়েজ মানে ছেলেরা অনেকগুলো, তার জন্য এম বসবে না, ইজও বসবে না সিঙ্গুলার, তাহলে কি বসবে আর, তাহলে দ্য বয়েজ আর। এবার আমরা বললাম প্লে সঙ্গে আইএনজি কন্টিনিউয়াস, সেহেতু হয়ে গেল প্লেইং, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও। নাও দিয়ে কোনো জিনিস থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে, ঠিক আছে। যেমন আমি যদি বলি আবার যে আমি যদি এটা বলি যে আই ড্যাশ ইট রাইস, ঠিক আছে, হি ড্যাশ ইট রাইস। আবার যদি বলি দে ড্যাশ ইট রাইস নাও। কনসেপ্টটা বুঝতে হবে আগে এখানে কি বলছে। প্রথম প্রশ্নটা যেটা আমি দিয়েছি এখানে লিখেছি যে লেখা আছে আই ইট রাইস, তাহলে এখানে যে সাধারণভাবে বলছে যে আমি ভাত খাই, এখানে কোনো কিছু ব্যাপার নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আই এর সঙ্গে এখানে কি বসে যাবে, ইটি বসে যাবে, ভার্বের এক নম্বর ফর্মটা বসে যাবে, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, আই ইট রাইস। দুই নম্বরটা যদি দেখি আমরা হি ইট রাইস, এবার কি ভার্ব বসাবো এখানে, এখানে আমরা কি ইট বসাবো না, কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস বাই এস বসে, তাহলে আমাদের এখানে কি বসাতে হবে, ইটস বসাতে হবে। আবার যদি তৃতীয়টা আমরা এক্সাম্পলে দেখি যে দে ইট রাইস নাও, এই যে কথাটা বললাম, নাও মানে এখন তাদের ভাত খাওয়ার কাজটা চলছে, কন্টিনিউ চলছে, তাহলে এটা হয়ে গেল কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বসবে, দের সঙ্গে কি বসে, আর বসে, তাহলে ইট থেকে হয়ে গেছে ইটিং, তাহলে দে আর ইটিং রাইস নাও। আমি এটা ইজি ওয়েতে দেখালাম, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে কোন ভাবে কিভাবে একটা জিনিসের ভার্বের পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আবার যদি আমি বলি ববিতা, ঘুরে ফিরে এই নামটাই আসছে, যাই হোক, ববিতা এখানে দেওয়া আছে ইট রাইস ইয়েস্টারডে। এখানে একটা এক্সাম্পল লিখলাম যে ববিতা ইট রাইস ইয়েস্টারডে, ঠিক আছে। তাহলে দেখি আমরা এখানে ববিতা ইয়েস্টারডে, এখানে পেয়ে গেছি ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি, গতকাল, মানে পুরনো কথা। ইয়েস্টারডে ওয়ার্ড যদি থাকে, যেমন নাও ওয়ার্ড পেলাম, এই নাও ওয়ার্ডটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তেমনি ইয়েস্টারডে ওয়ার্ড যদি পেয়ে যায় কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে গতকাল মানে এটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে ইটটা কি হয়ে যাবে, এট হয়ে যাবে। ববিতা এট রাইস ইয়েস্টারডে, গতকাল সে ভাত খেয়েছিল, ঠিক আছে। এইভাবে আমাদের ছোট ছোট আমি ভিডিওর মাধ্যমে এই যে টেন্সের কিভাবে ব্যবহার করা হয় একটা সেন্টেন্সে, সেগুলো আমি কিন্তু যতটুকু পারবো শেখাবো, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলও আছে, আপনারা ফেসবুকের সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো ইউটিউবের যে লিঙ্ক সেটা আমি কিন্তু এই এতে দিয়ে দেবো, কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। সো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।